না, আজকের প্যাচালের মধ্যে আর তো কিছু করার নেই, কারণ হচ্ছে প্যাচের মধ্যে এই যে বাজেট একটা আসছে না। আর ওই যে ভাইয়া যেটা বললো, ওর মধ্যে কাস্টমার বললো যে ভাইয়া বলতেছে যে বেতন, জিজ্ঞেস করলাম বাড়ছে কিনা, বেতন আপনার বাড়ছে কিনা, আপনি তো বললেন যে 2 বছরে 800 800 1600 টাকা বাড়ছে। আর বাসা ভাড়া বাড়ছে ওনার হচ্ছে আপনার 2000 টাকা। কেমন? তো বাজেটের কথা আর কি বলবো। বাজেটে দাম যেটা জানলাম, যেটা মানে দাম কমবে, যেটা সেটা হচ্ছে শুকনো ফল। জীবন ওইটা মনে করেন শুনি না এই কথা। শুকনো ফলের দাম কমবে। কারা খায়, কোন বড় লোকরা খায় আমার জানা নাই, এটা কি জিনিসটা কি। আবার আপনার আমার বাচ্চাও হাসতেছে যে শুকনো ফল, এটা তো লাভ হইব কি কমলে, এটা কি জিনিস শুকনো ফল বিদেশি। আর বিদেশি পোশাক, বিদেশি পোশাকের দাম কমবে। তা বিদেশি পোশাক এটা যে কি জিনিস, এটাও আমার মাথায় এখনো ভালো করে আসে নাই। কিন্তু এই যেগুলা বলে না যে এগুলা কমবে, আমার জীবনে দেখি নাই যে কোনো জিনিস এরপরও, মানে ধরলাম যে 10টা আইটেম, এরপরও জীবনে শুনি নাই যে কমছে। কেমন? এরপরও জীবনে শুনি নাই যে কমছে। আর যেগুলো বাড়বে, এটা তো মানে বাড়বে, মুখ দেখবে বললেই আর মনে করেন একবার কুপাইবো, এখন মনে করেন চপ 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 করে কুপাইবো। এনিওয়ে, এই রাষ্ট্রের যে বাজেটের কথা আমরা আসলে দেখলাম, যে বাজেট দেখলাম, এতে করে মনে হচ্ছে যে বেনজির বাজেট আর কি। এটা একজন লিখছে, দেবপ্রিয় ভট্টাচার্য লিখছে বেনজির বাজেট। বেনজির মানে এইরকম, আর নজির নাই, এত বড় বাজেট কখনো হয়নি। আর পাশাপাশি মেইন কথাটা হচ্ছে বেনজির তো একজন আছেই, মানে পেট মোটা পুলিশ একজন বেনজির, যেটা পেট মোটা গলাটা মোটা। তো এদেরকে এরকম খাসি, মানে ক্ষুধার খাসি এবং এরকম রাঘব বোয়াল অথবা রাক্ষসে দানবদের পোষার জন্য টাকা রাষ্ট্রের লাগবে। সেই টাকা আমাদের এই যে নখ থেকে, পায়ের নখ থেকে শুরু করবে, চপ 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 করে কাটতে কাটতে চুল পর্যন্ত কাটবে আমাদের। এই পরিকল্পনার নামে হচ্ছে আসলে বাজেট। তো আমরা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ বা লেখাপড়া যারা জানি না, তারা কিন্তু বাজেটের বিশ্লেষণটা বুঝি না। যেমন একটা গবেষণা এখানে দিয়েছে, যেটা হচ্ছে 100 টাকা যদি আপনি ট্যাক্স দেন বা কর দেন, তাহলে এটা কোথায় যাবে, এটা কিন্তু আমরা অতটা বুঝি না। যে আমি 100 টাকা ভ্যাট দিলাম, এটা কোথায় যাবে। এখানে 15.8 টাকা যাবে হচ্ছে আপনার বেতন ভাতা, মানে ওই যাদেরকে পালবে সরকার, সরকারি চাকরিজীবী, এদের মধ্যে যাবে। যদিও এটা যত সামান্য, ওদের পেট মোটাদের এইসব টাকা পয়সা হবে না। আর আপনার 22 টাকা যাবে হচ্ছে সুদ পরিশোধ করতে। কেমন? সুদ পরিশোধ করতে যাবে, তাই না? তাহলে সুদ পরিশোধ বলতে মানে ওই যে ঋণ টিন যে করছি বড় বড়, সেগুলো যাবে। এখানে অনেক বড় অঙ্কের টাকা। আবার 14.9 টাকা যাবে সাহায্য মঞ্জুরি, সাহায্য টাহ্য বিভিন্ন ধরনের মঞ্জুরির জন্য এই টাকাটা যাবে। আবার 100 টাকার থেকে 8.8 টাকা যাবে পণ্য ও সেবা, এই যত সামান্য মনে করেন সেবা। সম্পদ সংগ্রহ 4.3 টাকা, আর পেনশন 7.2 টাকা। যাই হোক, তো যারা মানে পেট মোটা যারা আছে, রাঘব বোয়াল, খোদার খাসি এবং যে গরু মহিষ ছাগল দানব যেগুলা, এদেরকে তো বেতনাদি দিবে, এবং এরা তো লুইটা মাইরা আমাদের পকেট থেকে একটা ঘুষ দুর্নীতি করবেই, খাবেই, হারাম তো খাবে। আবার এদেরকে মোটা অঙ্কের একটা বেতন ধরা দিতে হবে। আচ্ছা, এনিওয়ে, সো এই যে পুলিশি মানে পুলিশি রাষ্ট্র, একটা রাষ্ট্র যখন তার নিরাপত্তার জন্য পুলিশের উপর ডিপেন্ড করে, মানে খুব বেশি পুলিশের উপর ডিপেন্ড করে, তখন এটা নিঃসন্দেহে রাষ্ট্রটা হয়ে যায় এক্সক্লুসিভ রাষ্ট্র। আর এক্সক্লুসিভ রাষ্ট্র মানে এই না যে রাষ্ট্রটা খুব বেশি সুন্দর, খুব বেশি আধুনিক, খুব বেশি সুবিধা, নাগরিক সুবিধা, খুব বেশি জবাবদিহিতা, খুব বেশি আইনের শাসন, এরকম না। এক্সক্লুসিভ রাষ্ট্র মানে হচ্ছে ব্যয়বহুল রাষ্ট্র আমার দৃষ্টিকোণ থেকে। আমি তো লেখাপড়া তো জানি না। ব্যয়বহুল রাষ্ট্র মানে যেখানে আপনি ধরেন যদি আপনি একটা সিঙ্গারাও খান, তাও আপনার এখন 10 টাকা 15 টাকা লাগে, তাই না? আপনি যদি মানে 1 গ্লাস পানি বা একটা বোতল পানিও খান, তাও 20 টাকা লাগবে। কেমন? এটাকে বলতেছি আমরা হচ্ছে এক্সক্লুসিভ স্টেট। এক্সক্লুসিভ স্টেট কিন্তু অলরেডি হয়ে গেছে, যেখানে মানে ক্রিকেটাররা আপনার অনেক টাকা খরচ করে খেয়ে দিয়ে পেটটা মোটা করে তারা যাবে হচ্ছে আমেরিকায় খেলতে যাবে। কিন্তু গিয়ে তারা ওখানে বিলাসিতা ভ্রমণ, বাজার সদাই করা, কেমনি এখানে ভিসা পাওয়া যায়, কেমনি এখানে পার্মানেন্ট থাকা যায়, এবং কিছু আল্লাহ তাআলার কাজ, মানে সুবহান আল্লাহ তাআলার যে কাজ আছে, মানে কিছু ধর্ম প্রচার এবং ধর্মের জন্য কিছু টাকা পয়সা সংগ্রহ করা, মানে এই ধরনের কাজগুলা মানে করবে। এটা বলা এই ধরনের রাষ্ট্রের খেলোয়াড়, এই ধরনের রাষ্ট্রের পেট মোটা পুলিশ এবং আজিজ সাহেবের মতো সেনাবাহিনীর প্রধান যারা, এরা নামে বেনামে কোটি কোটি, এখন আর হাজার কোটিও না, লক্ষ লক্ষ কোটি টাকা মনে করেন যে এরা
বিদেশে নিয়ে তাদের নিরাপত্তার জন্য তারা নিশ্চয়তা চাইবে। তো আর একটা ব্যাপার হচ্ছে যে সেই টাকা কালো হয়ে যাচ্ছে, কোটি কোটি টাকা, মিলিয়ন মিলিয়ন টাকা, সেই কালা টাকা আবার সাদা করার জন্য একটা প্রসেস দিয়ে দেবে, আবার সেটা সাদা হয়ে যাবে। সো বাজেট নিয়ে আমি আজের ব্যাপারে একটা কথাই বলবো যে আসলে আমরা যে বাজেটটা পেলাম সেই বাজেটটা থেকে ঘাটতি আছে, ধরেন যে কত টাকা ঘাটতি আছে, ধরেন 7 লক্ষ, এটা মোট 7,97,000 কোটি টাকা হচ্ছে ব্যয়, আয় হবে 5,41,000 কোটি টাকা, এবং 5,41,000 কোটি টাকার ম্যাক্সিমাম টাকাটা আসবে ভ্যাট ট্যাক্স থেকে। যে ব্যক্তি রিক্সা চালায়, মানে যে ব্যক্তি আমাদের এক্সক্লুসিভ স্টেট থেকে যে ব্যক্তি রিক্সা চালায় এবং শরবত বিক্রি করে রাস্তায় বসে, সেও মানে এই ট্যাক্সের টাকা, ভ্যাটের টাকা দিবে কোনো না কোনো ভাবে। যেহেতু সবার জন্য বাধ্যতামূলক এখন ইয়ে করা, 3 বিন বাধ্যতামূলক, সেই কারণে কিন্তু সেই দিবে। তো এই টাকাগুলো তারপরেও ঘাটতি থাকবে 2,56,000 কোটি টাকা। এই টাকাটা উঠানোর জন্য রাষ্ট্র যাই হোক বিভিন্ন ভাবে চেষ্টা করবে। তো আমাদের গরিব মানুষের জন্য এই বাজেটে কোনো আশা ভরসার মতো কোনো জায়গা নেই, কারণ অলরেডি আমাদের ঋণের টাকাটাও অনেক বেশি, এবং আমাদের যে লকার বা আমাদের যে ব্যাংক আছে সেখান থেকে স্বর্ণ এবং টাকা চুরি হয়ে যাওয়ার সমস্ত সুযোগগুলো আছে, এবং বেশ সুযোগে সেগুলো চুরি হয়ে যাবে। কারণ বিগত 15 বছর, 20 বছর, 30 বছর আমরা তো দেখি নাই যে চুরি বন্ধ হয়ে গেছে, আর চুরির মাত্রা ব্যাপক হচ্ছে। এবং যারা মানে এই দামি দামি ব্যাচ ট্যাচ, প্রধানমন্ত্রীর পুরস্কার সিপিএম বিপিএম লাগায় যে পুলিশ, মানে রাঘব বোয়াল যে প্যাট মোটা গুলা যারা বসে আছে সরকার সাপোর্টিং আমাদের নিরাপত্তার জন্য, এই তারা দেখবেন মূলত তাদের চাহিদাটা এখন আর 100 কোটি না, হাজার হাজার কোটি টাকা। যে কোনো একটা এসআই হইলে যে কোনো কিছু হইলে ওদের এখন 4টা-5টা ফ্ল্যাট লাগে এবং 4টা-5টা গাড়ি লাগে, বিদেশেও টাকা বিদেশে বাইরে। এই জন্য আমাদের জন্য কোনো সুসংবাদ নাই। বেসিক কথা হচ্ছে যে এখানে যে ধরনের বাজেট আসছে আর যে ধরনের কোপানি চলছে, এতে করে মনে হচ্ছে যে আমাদের আশার কোনো কিছু আমি দেখছি না। সো শুভকামনা বাজেট আপনাকে, আপনি বিশাল বাজেট, এই বাজেট জীবনও বাংলাদেশ দেখে নাই। ভালো এক্সক্লুসিভ রাষ্ট্র হলে বাজেট বাড়বেই, কিন্তু আমাদের মতো মানুষের এই দেশ ছাড়া, ছেড়ে দেওয়া ছাড়া, এই দেশকে পালানো ছাড়া কোনো উপায় নেই। আমাদের মতো মানুষ কেন বলছি এটাও বলে দিই, সেটা হচ্ছে আমরা যারা খুব চেষ্টা করি শ্রমে ঘামে এবং সততার পথে থেকে 2টা টাকা ইনকাম করে পরিবার পরিজনে চলতে পারে কিনা, তাদের আসলে দেশ ত্যাগ ছাড়া আর কোনো উপায় নেই। আর এই দেশে থাকবে তারা ভ্রাম্যমান সাধারণ, মানে যারা সাময়িক থাকবে তারা হচ্ছে পেট মোটারা, রাঘব বোয়াল খোদার কাশিরা থাকবে, তারা থেকে এখান থেকে শোষণ করে সব নিয়ে নিবে, আমাদের পকেট যা আছে কাইটে কুইটে নিয়ে তারা আবার বাইরে যাবে, তাদের পরে, এখন না, সাদা চামড়াদের দেশে। আর আমরা এখনই আমাদেরকে মানে পালাই না বিশ্বাস হতে অবস্থা। তো পুরো শুভকামনা বাংলাদেশ।